জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রবিবার ১৪ জুন জাতীয় সংসদে এই গুরুত্বপূর্ণ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। পেশাগত জীবনে একজন প্রথিতযশা আইনজীবী ও তুখোড় পার্লামেন্টারিয়ান হিসেবে আন্দালিব রহমান পার্থের সুখ্যাতি রয়েছে। যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বারেট ল ডিগ্রি অর্জনকারী পার্থ রাজনৈতিক অঙ্গনে তার স্পষ্টবাদী ও যৌক্তিক বক্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত। প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জুরের এই সুযোগ্য উত্তরসূরি নবম জাতীয় সংসদেও নিজের বাগ্মিতা ও সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উচ্চ আদালতে দীর্ঘদিনের আইনি প্র্যাকটিস ও বিচার বিভাগীয় জটিলতার নিরসনে তার দূরদর্শী চিন্তা এই সংসদীয় কমিটিকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নবগঠিত এই কমিটিতে পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন এম মাহবুব, নোয়াখালী ১, মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় ১, শাকিলা ফারজানা, সংরক্ষিত মহিলা আসন ৮, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর ১, মোহাম্মদ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট ১, মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা ১, আক্তার হোসেন, রংপুর ৪ ও আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ২। আইন ও বিচার বিভাগের আমূল সংস্কার এবং যুগের সাথে তাল মিলিয়ে নতুন বিল স্ক্রুটিনি করার ক্ষেত্রে এই কমিটির দায়িত্ব অনেক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন অভিজ্ঞ আইনজীবীর নেতৃত্বে গঠিত এই নতুন কমিটি দেশের আইনি কাঠামোর আধুনিকায়নে এবং বিচার ব্যবস্থার গতিশীলতা ফেরাতে কতটা দূরদর্শী ভূমিকা রাখতে পারে, সচেতন মহল এখন সেদিকেই তাকিয়ে আছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।